আসসালামু আলাইকুম। তো ম্যানেজ বেডসে এখন হচ্ছে আমরা কাস্টমার কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা শিখব। তো আমাদের এখানে দুই ধরনের কাস্টমার অ্যাড করার অপশন রয়েছে। একটা হচ্ছে জেনারেল কাস্টমার আর একটা হচ্ছে কর্পোরেট কাস্টমার। জেনারেল কাস্টমার সেটা ইন্ডিভিজুয়ালি আসতে পারে, অর্থাৎ কেউ একা হচ্ছে সে বুক করতে পারে, অথবা হচ্ছে আপনার গ্রুপে আসতে পারে। সেক্ষেত্রেও হচ্ছে আপনি জেনারেল কাস্টমার হিসেবেই কনসিডার হবে। কর্পোরেট কাস্টমার যারা, সেটা হয়তো কোনো কর্পোরেট প্রতিষ্ঠানের পক্ষ থেকে হচ্ছে সেটা বুক হবে। সো সেই ক্ষেত্রে আপনি কর্পোরেট কাস্টমার হিসেবে তাকে লিস্ট করবেন। সো এখন আমরা এখানে দেখব যে কিভাবে হচ্ছে কাস্টমারগুলো ক্রিয়েট করব এবং লিস্টিং করব। তো সেটার জন্য আমাদের হচ্ছে প্রথমে ক্রিয়েট কাস্টমারে চলে যেতে হবে। ক্রিয়েট কাস্টমার এখানে অপশন রয়েছে, অ্যান্ড তার আগে আমি একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে জেনারেল কাস্টমার যারা হচ্ছে তাদের লিস্ট এখানে আসবে, এবং কর্পোরেট কাস্টমার যারা আছে তাদের লিস্ট এখানে আসবে। তো কিভাবে কাস্টমারটা ক্রিয়েট করবেন সেটা এখন আমরা দেখব, ঠিক আছে? সো এখন হচ্ছে আমি হচ্ছে একটা ফোন নাম্বার দিতে হবে। সো ফোন নাম্বার লিখি। ওকে, সো এখানে একটা হচ্ছে ফোন নাম্বার দিয়ে দিলাম, মানে জাস্ট উদাহরণের জন্য। তো এটা তার হোম ধরে নিলাম যে তার নিজস্ব নাম্বার, সো হোম দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি টাইটেল দিব। সো মিস্টার দিতে পারেন, আপনি অন্য আরও কিছু দিতে পারেন, এমডি দিতে পারেন। এখানে হচ্ছে ধরেন মিস্টার আবির আবির হক, ঠিক আছে? সো মিস্টার আবির হক। এখন হচ্ছে এটা যেহেতু মেইল, সো মেইলেই ক্লিক করা আছে। এখন ডেট অফ বার্থটা দিব। ডেট অফ বার্থের জন্য আপনি এখানে ক্যালেন্ডার আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে তারপর হচ্ছে এই সালের এখানটাতে ক্লিক করলে আপনি দেখবেন যে এখানে উপরের দিকে স্ক্রল করলেই উপরের আগের সালগুলো চলে আসবে, যেহেতু ডেট অফ বার্থ আগেই থেকেই করতে হবে। এখন তো আর 25 সালে তো নিশ্চয়ই সে জন্মায়নি। সো এখন হচ্ছে আমি ধরেন তার হচ্ছে 1986 দিয়ে দিলাম। এখন মান্থ সিলেক্ট করব। সাপোজ তার বার্থ মান্থ হচ্ছে এপ্রিলের 20 তারিখ, ঠিক আছে? দিয়ে দিলাম। এখন হচ্ছে অ্যানিভার্সারি ডেট। সো অ্যানিভার্সারি ডেট আসলে ম্যান্ডেটরি না, এখানে আপনি না দিলেও কোনো সমস্যা নেই, দিলেও কোনো সমস্যা নেই। এটা আপনি চাইলে দিতে পারেন, কিন্তু কেউ যদি না দিতে চায় বা না অ্যাড করতে চায় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, এটা ম্যান্ডেটরি নয়। তারপর হচ্ছে ন্যাশনালিটি, যেহেতু বাংলাদেশি নেম, সো সে হচ্ছে বাংলাদেশি, তো আমি এখানে বাংলাদেশি লিখে রাখলাম। তারপর হচ্ছে কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। আমি এখন হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করবো এখান থেকে। এরপর হচ্ছে স্টেট। সো স্টেট আমি হচ্ছে তার দিব হচ্ছে রাজশাহী, ঠিক আছে? লেটস সার্চ ফর রাজশাহী। ওকে, এই যে রাজশাহী পেয়ে গেছে। তো এখন হচ্ছে সিটিও রাজশাহী। পিনকোড হচ্ছে 6201। এরপর হচ্ছে মানে এটা হচ্ছে পোস্ট কোড রাজশাহীর। তারপর অ্যারাইভাল ফ্রম, কোথা থেকে সে আসতেছে সেটাও দিয়ে দিব রাজশাহী। ওকে, কোথা থেকে এসেছে সে সে রাজশাহী থেকে আসতে পারে, সে দেশের বাইরে থেকেও আসতে পারে, অর্থাৎ সে কোথা থেকে এসেছে সেটা এখানে এন্ট্রি করতে হবে, এবং এটাও কিন্তু ম্যান্ডেটরি একটা অপশন। তো তারপর হচ্ছে অ্যাড্রেস, এখানে আপনি হচ্ছে তার ফুল অ্যাড্রেস দিতে পারেন। আমি এখানে রাজশাহী সদর দিয়ে দিচ্ছি। ওকে, সো এইটা হচ্ছে আমাদের ক্রিয়েট হয়ে গেল। এখন কিন্তু আমি জাস্ট অ্যাড নিউ কাস্টমার এই অপশনটাতে ক্লিক করলে কিন্তু আমার এই কাস্টমারটা ক্রিয়েট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন মিস্টার আবির হক, সে কিন্তু কাস্টমার হিসেবে অ্যাড হয়ে গেল, ঠিক আছে? ওকে, এবার আপনি তো এটা হচ্ছে জেনারেল কাস্টমার অ্যাড করলেন। জেনারেল কাস্টমার আপনি চাইলে এখান থেকেও অ্যাড করতে পারবেন। এখানেও হচ্ছে যে জেনারেল কাস্টমারের যে জেনারেল অপশনে এসে যদি আপনি অ্যাড কাস্টমারে ক্লিক করেন তাহলে এরকম একটা ফর্ম চলে আসবে, যেটা আমি মাত্রই আপনাকে একটা জেনারেল কাস্টমার হচ্ছে তৈরি করে দেখালাম। এখন যদি আমি কর্পোরেট কাস্টমার ক্রিয়েট করতে যাই সেক্ষেত্রে আমার কি করতে হবে? সেক্ষেত্রে হচ্ছে ধরেন না, কর্পোরেট ক্লায়েন্টের নামটা হচ্ছে তার কোম্পানির নামে হবে। সো সেক্ষেত্রে আমি এখানে অ্যাড কর্পোরেট ক্লায়েন্ট যে অপশনটা আছে, কর্পোরেটে অপশনে গিয়ে এখানে ওপরে ডান দিকে অ্যাড কর্পোরেট ক্লায়েন্টে ক্লিক করব। ক্লিক করলে ফর্ম চলে আসবে। সো এখানে বেসিক্যালি কোম্পানির নাম, যেহেতু কর্পোরেট ক্লায়েন্ট, সো তার কোম্পানির নাম, এই কোম্পানি অ্যাড্রেস, এই সমস্ত কিছু দিতে হবে। সো ধরে নিচ্ছি হচ্ছে স্কাই ফ্লাই লিমিটেড। ওকে, এখানে একটা হচ্ছে কোম্পানির নাম আমি দিয়ে দিলাম। এখন হচ্ছে কোম্পানির অ্যাড্রেস দিয়ে দিব।
সো কোম্পানির ইমেল অ্যাড্রেসটা এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি। gmail.com। সো আমি এখন হচ্ছে কোম্পানির ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। এরপরে কোম্পানির অ্যাড্রেস, কোম্পানিটা কোথায় অবস্থিত, এখানে আমি হচ্ছে ধরেন সাপোজ ধানমন্ডি ঢাকা লিখে দিলাম। আপনি চাইলে আরেকটু ডিটেল অ্যাড্রেসও এখানে দিয়ে দিতে পারবেন, বা অথবা আপনি ডেসক্রিপশনও দিয়ে দিতে পারেন সেটা। এরপর হচ্ছে ব্যাংক নেম, একটা ব্যাংকের নেম এবং হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট আপনার হচ্ছে এখানে অ্যাড করতে হবে। সেক্ষেত্রে আমি যদি দিয়ে দিই হচ্ছে সিটি ব্যাংক, সেটা দিতে পারি। সো সিটি ব্যাংক সিলেক্ট করে দিলাম। এবার হচ্ছে আমি একটু ডান দিকে চলে আসি, ওপেন, এখানে মোবাইল নাম্বার। সো হচ্ছে কর্পোরেটের যে মোবাইল নাম্বার সেটা হচ্ছে আমি ইনক্লুড করে দিই। ওকে, সো ফোন নাম্বার অ্যাড করা হয়ে গেছে। এখন হচ্ছে টাইপ হচ্ছে সেই কোম্পানিটা কি হচ্ছে সে টেম্পোরারি নাকি হচ্ছে একটা হচ্ছে ফুল ফ্লেজড কোম্পানি, সেটা তো আমি কোম্পানি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে কান্ট্রি, এটা বাংলাদেশি কোম্পানি, সো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করব। দেশের বাইরের কোম্পানি হলে তখন বাইরের কোম্পানি সিলেক্ট করতে হবে। এখন অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিব, সিটি ব্যাংকের যে কোনো একটা অ্যাকাউন্ট নাম্বার এখানে হচ্ছে ক্রিয়েট করে দিলাম জাস্ট। তারপর হচ্ছে ওপেনিং ব্যালেন্স, তার ব্যালেন্স কত এবং ক্রেডিট লিমিট কত সেটাও দিয়ে দিতে হবে। সো ওপেনিং ব্যালেন্স আমি হয়তো এখানে 5,000 টাকা দিয়ে দিলাম, আর ক্রেডিট লিমিট হচ্ছে সাপোজ 20,000। ওকে, এখন হচ্ছে আমি যদি ডিসক্রিপশন দিই, ডিসক্রিপশনে হচ্ছে আমি জাস্ট কোম্পানির নামটা অ্যান্ড হচ্ছে প্লেসটা হচ্ছে আমি দিয়ে দিব, লোকেশনটা। সো দ্যাটস ইট। এখন হচ্ছে এই যে অ্যাডে ক্লিক করে দিব। অ্যাডে ক্লিক করলে কিন্তু এই যে নিউ ক্লায়েন্ট সাকসেসফুলি হচ্ছে ক্রিয়েটেড হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন স্কাইফেল লিমিটেড, এই যে সুন্দরভাবে কিন্তু কর্পোরেট ক্লায়েন্টে এটা হচ্ছে সেট হয়ে গেছে। সো এইভাবেই হচ্ছে আপনি জেনারেল কাস্টমার এবং কর্পোরেট কাস্টমার ক্রিয়েট করতে পারবেন এই কাস্টমার এই অপশনটাতে এসে। সো ভেরি ইজি, খুবই সিম্পল, কিছু ইনফরমেশন দিয়ে জাস্ট সেট করে নিতে হবে। ধন্যবাদ।